এই দিক থেকে আবার বনি ইসরাইল আয়েশা তারা অফার দিছে, তুমি যদি তোমার স্বামীকে দোয়া করাইতে পারো, পয়গম্বর মুসার বিরুদ্ধে যদি বদদোয়া করাইতে পারো, যা চাও তোমাকে তাই দেওয়া হবে। মহিলা আরো পাগল হয়ে গেছে। আয়েশা স্বামীকে বলে, শোনেন, যদি আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া না করেন তাহলে আমি আপনার সংসার করব না, আমি আপনার সংসার করব না। প্যাঁচ লাগাইছে, হা, শুধু ছোট মোটো প্যাঁচ না, বড় প্যাঁচ। দেখে তার সংসার ভেঙে যাবে। আর এত সুন্দরী নারী, যার দিকে তাকাইলে সে দুঃখ ভুলা যায়, আসলে তার দিলের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে। কি ঢুকে গেছে? দুনিয়ার লোভ তার দিলের মধ্যে ঢুকে গেছে। মানুষের মনের ভিতরে যখন অর্থের লোভ, ক্ষমতার লোভ ঢুকে যায়, তখন মানুষ কিন্তু অমানুষ হয়ে যায়, যায় কি যায় না? তখন মানুষের কাছে আর কোনো মানুষের প্রতি মায়া ভালোবাসা থাকে না, আল্লাহর প্রতি ঈমান থাকে না, বিশ্বাস থাকে না। ঠিক কিনা বলেন? সুন্দরী স্ত্রী মালামে বাউরা বলেন, শোনো, এই কাজ তুমি আমাকে দিয়া করায়ও না, আল্লাহ আমাকে নিষেধ করছে। সুন্দরী স্ত্রী বলেন, না না না, হবে না, হবে না, তোমাকে যা বলছি তাই যদি তুমি না করো আমি তোমার সাথে সংসার করব না। বেচারি বাধ্য হইয়া যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি পয়গম্বর মুসাকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মালামে বাউরার কানের মধ্যে গায়েবী আওয়াজ আসলো, তোমাকে আমি কত সম্মান দিয়েছিলাম, কত ইজ্জত দিয়েছিলাম, তোমাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে কত ইজ্জত দান করছি, তুমি দোয়া করলে কবুল হয়ে যেত না? কত বড় সম্মান। আপনাদের এলাকায় যদি এমন কোন বুজুর্গ ব্যক্তি থাকে যে সে দোয়া করলেই কবুল, তাহলে দেখবেন এলাকার সব মানুষ তার কাছে ছুটে আসবে। হ্যাঁ, বড় বড় মাছ নিয়ে, হাদিয়া নিয়ে, টাকা পয়সা জ্বালায়, কারণ দোয়া করলেই, হ্যাঁ, আল্লাহু আকবার, দোয়া করলেই কবুল। তো বনি ইসরাইল আয়েশা বলে দোয়া করেন। তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন দোয়া করার জন্য। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়া পাঠাইলেন, সাবধান, সীমা লঙ্ঘন করো না, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব। একবার, দুইবার, তিনবার যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি 3 বার নিষেধ করছি, পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করো না। তুমি ইসলামের প্রতি, দিনের মধ্যে ছিলা, কিন্তু দুনিয়ার লোভ তোমার মধ্যে ঢুকে যাওয়ার কারণে তুমি পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো। দেখো আমি তোমার পরিণতি কি করি। সাথে সাথে আল্লাহ তাআলা বালআমে বাউরার জিহ্বাটা বের করে দিছে। এবার জিহ্বা বের হইয়া কুকুরের মতো তিনি জিহ্বা বের করে হাঁপাইতেছে। এবার জিহ্বা বের করে তিনি হাঁপাচ্ছেন। কুকুরের মাথায় কোনো কিছু চাপাই দিল, সে জিহ্বা বের করে, না দিলেও জিহ্বা বের করে কি করে না? আল্লাহ তাআলা বললেন, তুমি সীমা লঙ্ঘন করছো, তুমি আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো, অথচ তুমি দ্বীনের মধ্যে ছিলা, ইসলামের মধ্যে ছিলা, তুমি তাকওয়াবান ছিলা, পরহেজগার ছিলা, তুমি দ্বীন থেকে আজকে বের হয়ে গেছো, আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো। আমি আল্লাহ তোমাকে ছাড়বো না, আমি আল্লাহ তোমাকে কুকুরের মতো বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত তুমি কুকুরের মতো জিহ্বা বের করে হা হা করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বালআমে বাউরার কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন, নবী ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ঘটনাটা আপনি মানুষদেরকে শোনায় দেন, মানুষদের সামনে বয়ান করেন, যাতে মানুষ একবার দ্বীনের মধ্যে ঢুকলে সে যাতে আর দ্বীন থেকে বের না হয়। ঠিক কিনা বলে? দ্বীন থেকে বের না হয়। 1 মাস রোজা রাখছেন, 1 মাস রোজা রাখার পরে তাকওয়া অর্জন করছেন, 1 মাস গুনাহ করেন নাই, নামাজ পড়ছেন, মসজিদে যায়া 5 ওয়াক্ত। ঠিক কিনা বলেন? এখন রমজানও শেষ, মসজিদের মুসল্লিও শেষ। এখন আর আগের মতো মসজিদে মুসল্লি আছে? যে জায়গায় ফজরের নামাজে মসজিদ ভইরা যেত, এখন জোহরের নামাজেও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার ইবাদত করার জন্য। সাবধান, সাবধান, তোমরা আমার সাথে নাফরমানি করো না, আমার গোলামি করো না।
আমার সাথে সীমা লঙ্ঘন করো না। যারা আমার সাথে সীমা লঙ্ঘন করছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছি, তাদের অস্তিত্ব আমি আল্লাহ দুনিয়ার জমিনে টিকায়া রাখি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে নমরুদ। কে কে? নমরুদ কি টিকে আছে? হ্যাঁ? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে কারুন। কে? কারুন নাই, নমরুদ নাই, হামান নাই, সাদ্দাদ নাই, ফেরাউন নাই। একমাত্র আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে, এই কারণে মুসলমান আল্লাহ তাআলা মাহে রমাদানের মতো একটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই একটা মাস আমরা যেমন করে ইবাদত করেছি, এই ইবাদতকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ তাআলা বলে শোনো আমি আল্লাহ তোমাদের জন্য এমন নেয়ামত রাইখা দিছি যেই নেয়ামত তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না। আপনি 1 মাস রোজা রাখছেন, বাকি 11 মাস যদি আপনি এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ রাসূল বলেন এই রোজাদার ব্যক্তিগুলো, এই ইমানদার মানুষগুলো যখন ইন্তেকাল করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে। কেমন করে জান্নাতের মধ্যে ঢুকাবে? জান্নাতের গেটের সামনে আল্লাহ তাআলা বড় একটা গেট নির্মাণ করবে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে ও মুমিনরা, রোজাদাররা, তাকওয়াবানরা, আসো আসো এই গেট দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। কারণ তোমরা দুনিয়াতে নাফরমানি করো নাই, সীমা লঙ্ঘন করো নাই। তোমরা 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস, বাকি জিন্দেগি তোমরা দ্বীনের প্রতি ছিলা, ইসলামের প্রতি ছিলা, কোরআনের পথে ছিলা। আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে কি সম্মানিত করতেছেন, ভিতরে ঢোকো। যখন তারা ভিতরে ঢুকবে জান্নাতের হুর গিলমানরা তাদের জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। কি নিয়ে দাঁড়ায় থাকবে? ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। তাদেরকে সেই দিন পান করানো হবে জান্নাতের পানি। সুবহানাল্লাহ বলেন। সেই দিন তাদেরকে জান্নাতের শরবত পান করাবে হুর গিলমানরা। হুর কাকে বলে? ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে আমি এত সুন্দর সুন্দর হুর তোমাদের জন্য জান্নাতের ভিতরে বানায় রাখছি, ওই হুর তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। এত সুন্দর সুন্দর হুর। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ যখন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো, যখন তারা জান্নাতে ঢুকবে, জান্নাতের সুন্দর সুন্দর হুর গেলমানরা তাদের জন্য খাবার নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। খাবার নিয়ে এসে বলবে শোনো তোমরা এই খাবারগুলো গ্রহণ করো। তখন জান্নাতীরা বলবে এই খাবার খাওয়ার মতো যোগ্যতা তো আমাদের নাই। বলবেন না না না, তোমরাই যোগ্য ব্যক্তি, কারণ তোমরা রমজানের 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস গুনাহ করো নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছো, হারাম কাজের দিকে যাও নাই, অশ্লীলতার দিকে যাও নাই। এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করছে, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত পাঠিয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ জান্নাতীরা, আমার রবের পক্ষ থেকে আজকে তোমাদেরকে সালাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই জান্নাত হবে কেমন জান্নাত বলবো? কেমন জান্নাত? দুনিয়াতে একটা বিল্ডিং বানাইতে গেলে আপনার পুরো জীবন শেষ হয়ে যায় না? একতলা একটা বিল্ডিং বানাইতে যায় অর্ধেক করে, এখন আর টাকা নাই, সিন্দনের কাপড় ঠিক থাকে না, হ্যাঁ, জানালার ভিতরে দিয়া রাখেন সালা কাটা, কারণ গ্রিল বানানোর পয়সা নাই। কথা না? বাস্তব নাকি অবাস্তব? প্লাস্টার করতে পারে না, রাইখা দেখা প্লাস্টার করো না, কয় টাকা শেষ। রং করো না, কয় টাকা শেষ। বাথরুমের অর্ধেক করে অর্ধেক রাইখা দিছে, কয় টাকা শেষ। অথচ আপনার পুরা জীবনের যত ইনকাম ছিল সব ওই জায়গায় ব্যয় করছেন। ওই জায়গায় ব্যয় করেও পারেন না একটা বিল্ডিং ভালো করে বানাইতে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কয়টা? 10টা। কয়টা? 10টা। 10 দুনিয়ার সমান এক জান্নাত। আর জান্নাত কেমন হবে? আপনারা যদি 5 স্টার হোটেলে না থাকেন, 10 স্টার হোটেলে না থাকেন, তাহলে বুঝবেন না।
এটা তো সামান্য পরিমাণ একটা বোঝানোর জন্য বলছি। জান্নাতের ধারে কাছেও নাই পৃথিবীর কোনো আসবাবপত্র। আপনি যখন 5 স্টার হোটেলে যাবেন, আপনার যা মন চায় আপনি শুধু একটা নাম্বারে কল করবেন, 0 নাম্বারে। রিসিপশন থেকে ফোন রিসিভ করে বলবে, স্যার আমি কাউন্টার থেকে বলছি, আপনি কি চান? যদি গরু চান গরু দিবে, খাসি চান খাসি দিবে, মুরগি চান মুরগি দিবে, যা চান আপনাকে তাই দিবে। যত ধরনের ফল চান আপনাকে দেওয়া হবে, যত ধরনের ড্রিঙ্কস চান দেওয়া হবে, যত ধরনের আপনি সুপেয় পানি চান আপনাকে দেওয়া হবে। এক কথায় 5 স্টার 10 স্টার হোটেলে আপনি যা চান আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে তাই দেওয়া হবে। 5 স্টার হোটেলের লাল গালিচায় যখন পাড়া দিবেন, আধ হাত পা গেড়ে যায়। আপনি বলবেন জীবনেও কোনোদিন আমি এত সুন্দর হোটেলে থাকি নাই। আপনার মন ভালো হয়ে যাবে। কথা হলো, দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হোটেল বানাইতে পারে, আমার আল্লাহ এর চেয়ে আরো লক্ষ কোটি মিলিয়ন গুণ সুন্দর জান্নাত বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এই যে সুন্দরবনের ভিতরে কত হরিণ আছে না? হরিণের গোস্ত মজা নাকি মজা না? কেমন মজা? হ্যাঁ, একটু টক টক লাগে ওই যে একটা সিজন আসলে, এছাড়া মজা লাগে, ঠিক না? তাহলে এই যে সুন্দরবনের ভিতরে এত বড় বড় হরিণ, এত লক্ষ লক্ষ হরিণ কে ছাইরা দিছে? জোরে বলেন।